ऐसे हाथ धोगे बेटा, चलो सब আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিমা কাজী। আর এখানে আমরা ভেতর রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা আজকে লাঞ্চ করব। তো প্রথমে আমি ভাবছিলাম না যে হ্যাঁ ভিডিও করব, কিন্তু এখানে আসার পর এখানে দেখার পর যে জায়গাটা এতটা সুন্দর, তো আমি ভাবলাম যে চলো একটা ছোট্ট করে ভিডিওই করে নিই, যে কিছু বেশি না হলেও একটা ছোট্ট ভিডিও হয়ে যাক। আর এখানে সব বসে মিলে ঠিক করা হচ্ছে যে কি মেনু নেওয়া হবে। তো সবাইয়ের ইচ্ছা হচ্ছিল যে চলো মাছ ভাত বা কিছু থালি নিয়ে যাক। তো এখানে থালিও পাওয়া যাচ্ছিলো। তো আমাদের লাস্টে ঠিক করা হচ্ছিল যে আমরা চলো একটা একটা করে সবাই মিলে থালি নিয়ে নিই। আর এখানে দেখো উমার আর মেহরিন এত মন দিয়ে মেনু কার্ডটা দেখছে। ওরাই মানে মনে হচ্ছে ওরাই অর্ডার দেবে, খুব মন দিয়ে ওরা মেনু কার্ডটাকে দেখছে। খাবার অর্ডার দেওয়ার সময় তখন সাইডের দিকে দেখছি আরেকটু জায়গা বেশ ভালো, খুব সুন্দর লাগছে। তো ওখানে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে গিয়ে ভিডিও করা যাবে। তো ওনারা বললো যে হ্যাঁ। তো আমি চলে এসেছিলাম এখানে ভিডিও করতে। তো জায়গাটা খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর ডেকোরেশন। তো আমি ভাবলাম যে চলো একটুখানি শ্যুট করে নিই। আতিফ আর আহনাফকে তোমরা এখানে দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে ওরা আসেনি, ওদের এক্সাম চলছিল। তো ওরা ওখানেই আছে, ওর পাপা বাড়িতে আছে, তো ওরা ওখানে আছে। তো আমরা এসেছিলাম, কিছু কাজ ছিল আমাদের, তো আমাদের এখানে তাই আসতে হয়েছিল। তো ওরা আসেনি, ওদেরকেও মিস করছি আমি। আর এখানে পাখির আওয়াজগুলো বেশ ভালো লাগছে। তখন আমি ভিডিও করতে যাচ্ছিলাম, তখন এখানে অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু এখন ভিডিও করে এসে দেখছি এখনও খাবার আসেনি। তো এখানে সবারই জন্য একটা করে থালি অর্ডার করে দেওয়া হয়েছে। এখানে যখন ওনারা খাবারগুলোকে সার্ভ করছে, তখন তো দেখে আমার অবস্থা হয়ে গেছে যে থালিতে এখানে ভাত, ভেজিটেবিল থালি নিয়েছিলাম আমরা ভেজ। তো এখানে দেখছি ভাতটা এত দিয়েছে, আমি কিভাবে শেষ করব আমি সেটাই বুঝতে পারছিলাম না। আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে থালিতে তো অনেক রকমই খাবার থাকে, অনেক রকম তরকারি থাকে। আলহামদুলিল্লাহ, এটা আজকে আমাদের লাঞ্চ। আর এখানে যত সবজি দিয়ে যাচ্ছে থালির সাথে, ভাতের সাথে যত রকম সবজি দিয়ে যাচ্ছে, অনেক রকম সবজি ছিল, কিন্তু আমি ততই ভাবছিলাম যে আমি কিভাবে শেষ করব। ওরা একটা একটা করে পরিবেশন করছে, তো আমি মানে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি করে খাবো, নষ্ট হলেও খারাপ লাগে। আমার তো মনে হচ্ছিলো শুধু এই ডাল ভাত আর এই শুক্তো দিয়ে ভালো করে খাওয়া হয়ে যাবে, আর পাঁপড় আছে, ঝুড়ো আলু ভাজা, এটা দিয়ে আমার হয়ে যেত। কিন্তু না, থালিতে তো অনেক রকমের ভ্যারাইটি থাকে। অনেক দিন ধরেই আমাদের এরকম বাঙালি খাবার খেতে ইচ্ছা করছিল। তো আলহামদুলিল্লাহ আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। আমরা 3 বোনেই ভাবছিলাম যে একবার বাড়িতে এরকম বাঙালি মানে খাবার বানিয়ে আমরা মানে সবাই মিলে 3 বোন মিলে মানে মজা করে একটুখানি মজা করা হবে, খাওয়া দাওয়া হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সেটা পূরণ হয়ে গেছে। এটার নামটা ঠিক জানি না, কি নতুন ডিশ আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। কি নাম ছিল, বেশ ধোকা নাকি, বেশ ভালো লাগছিল খেতে। আর এখানে থালির মধ্যে অনেক রকমের সবজি আছে, তো আমি অতগুলো নাম জানি না। কয়েকটা জানি, ডাল ছিল, শুক্তো ছিল, আর ওই একটা ফুলকপির তরকারি ছিল, আর হচ্ছে তোমার ওই ধোকা না কি ছিল। আর আমরা নিয়ে নিয়েছিলাম ভেটকি ভাপা। আর এখানে একটুখানি আর একটা ছোট্ট পাড়া হাঁড়িতে একটুখানি পোলাও করা দিয়েছিল। আর ছিল আলু ভাজা, পাঁপড়, চাটনি, বেগুন ভাজা, এগুলো ছিল। আর একদম মাশাআল্লাহ, একদম পুরো টেবিলটা ভরে গিয়েছিল। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে, সবাই মানে সবাই মিলে একটা ছোট্ট করে গেট টুগেদারও হয়ে যাচ্ছে আমাদের, বেশ ভালোই লাগলো। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা এবার এখানে একটুখানি বসে পড়েছি। আর এখানে একটা আরাম কেদারা ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে ব্যালকনিটা তো খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল, খুব ভালো লাগছিল। আর এখানে একটুখানি মেহরিন বসলো, তো মেহরিনের দেখা দেখে আমরা সবাই ভাবলাম যে চলো একটু একটু করে আমরা সবাই একটু করে বসে নিই এখানটায়।
আর দুপুরে খাওয়ার পর এই আরাম কেদারায় বসে একটা ভাত ঘুম দিতে ইচ্ছে যাচ্ছিলো, কিন্তু না, আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম এখান দিয়ে। কিন্তু সবাই আমরা একবার করে বসে এখানে মজা নিয়ে নিয়েছি। দরকার নেই, বাহ পরে এখন কোথায় এখন তো গোনাগাড়ি দিতে হবে। আর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা এতটাই। তো আশা করি তোমাদের ভালো লেগেছে।